আজকে যে সপুষ্পক উদ্ভিদবিদ্যা সম্বন্ধে ডেমনস্ট্রেশন দিচ্ছি সেটা হচ্ছে আমাদের অতি পরিচিত মটর গাছ, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পিসাম স্যাটাইভাম। তো এটা লেগুমিনেসি গোত্রের একটা গাছ। তো এই গাছটা দেখতে হচ্ছে এইরকম। যদি এই গাছটা ছোট এনেছিস তোরা, আরও বড় গাছ হলে আরও ভালো হতো, তবু এর সমস্ত পার্টসগুলো মূল থেকে পাতা, তার ফল, সমস্ত কিছু আমি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? এই যে মটর গাছটা দেখছিস, একটু আগে পিছিয়ে করে নিবি, মটর গাছটা দেখছিস, এই মটর গাছটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তা এইটা হচ্ছে দ্বিবর্ষজীবী বা বর্ষজীবী আরোহী। আরোহী কেন? এই যে আকর্ষ দেখতে পাচ্ছিস, এই আকর্ষটা জড়িয়ে জড়িয়ে কোনো অবলম্বনকে আকর্ষটা জড়িয়ে ধরে ওপরে ওঠে। আর বিরুৎ জাতীয় উদ্ভিদ। মূল হচ্ছে প্রধান মূলতন্ত্র। যেহেতু দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা বৈশিষ্ট্যই হচ্ছে প্রধান মূল। এই দেখ, প্রধান মূল, এবং এর থেকে এই শাখাগুলো বেরিয়েছে। ঠিক আছে? আর শাখাগুলোতে গুটি বা অর্বুদ আছে। একটু ভালো করে ফোকাস কর, তাহলে দেখ এই যে এইখানে যেগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে গুটি। এই যে এইখানে যেগুলো আমি করছি সেইগুলো হচ্ছে গুটি। আর এইটাতেও দেখা যাচ্ছে গুটির কালারটা একটু খেয়াল কর। এই যে গুটিটা এখানে আমি দেখাচ্ছি, এই যে শাখামূলের গায়ে যে গুটিটা হয়ে রয়েছে, গুটির কালারটা একটু ভালো করে দেখ, একটু লালচে লাগবে। আমি একটু সাদার ব্যাকগ্রাউন্ডে ধরছি, তাহলে দেখ একটু লালচে মতো লাগবে কিন্তু গুটির কালারটা। ঠিক আছে? একটু সামনে না, ঠিক আছে? এই গুটির কালারটা একটু লালচে লালচে। তার কারণটা হচ্ছে এই গুটিগুলোতে লেগ হিমোগ্লোবিন বলে একটা যৌগ থাকে। তো সেটার কাজ কি সেটা আমি পরে আসছি। তো মূলে হচ্ছে এইটা। কাণ্ড যেটা আছে, কাণ্ডটা হচ্ছে বিরুৎ প্রকৃতির শাখাযুক্ত। মানে এই গাছটা এমনিতেই দেখা যাচ্ছে যেরকম যদি থাকে এমনি নেতিয়ে পড়ছে। তো বিরুৎ প্রকৃতির এবং শাখা পোশাখা আছে, শাখাযুক্ত, নরম কিন্তু নিরেট, মানে গোলাকার এখানটা এরকম নিরেট আছে, কিন্তু এগুলো নরম, এরকম করে টেপা যাচ্ছে। ঠিক আছে? সবুজ দুর্বল প্রকৃতির। পাতা যেটা বলেছে পক্ষল যৌগিক পত্র। পক্ষল যৌগিক পত্র সেটা এইখানটাতে ভালো বোঝা যাবে, এই গাছ এইটাতে ভালো বোঝা যাবে। পাতাগুলো দেখ, এই যে আছে পক্ষল বলতে একই জায়গা থেকে দেখ দুটো পাতা বেরোচ্ছে, এইখান থেকে তারও ওপরে দুটো পাতা বেরোচ্ছে, এবং পত্রাগ্র এই যে পাতার ওপরের অংশটা, এইটা কিন্তু আকর্ষে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানে যদি 5খানা পাতা থাকতো বা আরও বেশি থাকতো, তাহলে এই দুটো পাশাপাশি এই দুটো পাকা যাবে, ওই জন্য পক্ষল। আর পাতার ওপরের পাতাগুলো কিন্তু আকর্ষে পরিণত হয়ে যাচ্ছে, এবং ফলকাকার উপপত্রযুক্ত। এই দেখ, এইটা হচ্ছে উপপত্র। এইখানটাতে যেখান থেকে এই শাখাটা বেরোবে এইটা হচ্ছে উপপত্র। কেমন ফলকের মতো এটা ছড়িয়ে রয়েছে দেখ। এখানে একটা ফুলও রয়েছে, ফুলটা পরে দেখাচ্ছি। এই ফলকের মতো এরম করে এটা ছড়িয়ে রয়েছে। আরও উপপত্র আর একটা দেখাচ্ছি, এইখানটা দেখলে আর একটু ভালো করে বুঝতে পারবি। এই দেখ, ফলকের মতো এখানটা ছড়িয়ে রয়েছে, এইটা হচ্ছে উপপত্র, ফলকাকার উপপত্রযুক্ত। পুষ্পবিন্যাস হচ্ছে অনিয়ত এবং অনিয়ত বা রেসিমোজ, একটাই পুষ্প আছে। পুষ্পর কালারটা হচ্ছে সাদা, এখানে সাদা দেখাচ্ছে, আবার বেগুনি কালারেরও কোনো কোনো জায়গায় পুষ্প দেখা যায়। বৃন্তযুক্ত, এই দেখ বোঁটা আছে বৃন্ত। বাকি পুষ্পের সমস্ত ভাগগুলো আমি পরে দেখাচ্ছি। দলমণ্ডল যেগুলো আছে, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর, এগুলো দেখাচ্ছি। তাই পুষ্পটা হচ্ছে এক প্রতিসম উভলিঙ্গ পুষ্প। আর ফল যেটা আছে, ফল এই যে ফল পুষ্পের থেকে হয়েছে, ফলটা হচ্ছে বৃন্তযুক্ত এবং পড, সরল, বিদারী এবং পড প্রকৃতির। পড কেন? তার কারণটা হচ্ছে এইটাকে যদি আমি, এইটা ফাটে, বিদারী কেন? এই বরাবর এইটা যখন পেকে যাবে এই বরাবর এটা ফেটে যাবে, দিয়ে এটা খুলে গেলে ভেতর থেকে বীজগুলো ছড়িয়ে যাবে। বীজগুলো কিরম আছে আমি আগে দেখিয়ে নিচ্ছি, পুষ্পটা পরে কাটছি।
চালু কর। দেখ এইটা আমি কেটেছি, তো ফলটা এইভাবে যখন পেকে যাবে, এইটা খুব কচি ফল বলে বীজগুলো ছোট আছে, তো এরমভাবে খুলে যাবে এবং বীজগুলো ছড়িয়ে পড়বে। এবং খুব ভালো করে যদি খেয়াল করিস, দেখ বীজগুলো কিন্তু একটা বৃন্ত দিয়ে এইখানটাতে, এটাকে বলে ডিম্বক নাভির সঙ্গে, এই নাভি দিয়ে এইটা যুক্ত আছে এইখানে, এই যে বীজটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ফল। এবারে আমি প্রথমে চলে আসি মূলতন্ত্রে, যেটা আমি একটু তখন বললাম। মূলেতে যে অর্বুদগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে অর্বুদগুলো এইখানে দেখছিস, এইখানে দেখ অর্বুদ আছে। এই অর্বুদগুলো কি? এই অর্বুদগুলো হচ্ছে মটর গাছের মূলে তোরা জানিস যে রাইজোবিয়াম বাসা বাঁধে, রাইজোবিয়াম লেগুমিনোসোরাম। এখন রাইজোবিয়াম থাকে মাটিতে, এটা একটা বায়ুজীবী ব্যাকটেরিয়া। তো ওই বায়ুজীবী ব্যাকটেরিয়াটা কি হবে, যখন মাটিতে যখন এই গাছটা বসানো হয়, অর্থাৎ মটর গাছ যখন বসানো হয়, তখন মটর গাছের মূল থেকে একটা কেমিক্যাল সিগন্যাল যায়, এটা কেমোট্যাকটিক চলন দেখা যাবে তখন রাইজোবিয়ামের মধ্যে। কেমিক্যালটা কি না, এর মূল থেকে লেকটিন বলে একটা প্রোটিন, হোমোসেরিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড আর কিছু ফ্ল্যাভোনয়েডস, এইগুলো রিলিজ হয়। ফলে তার আকর্ষণে রাইজোবিয়ামটা এই মূলের দিকে আকৃষ্ট হয়ে চালিত হয়ে মূলেতে ইনফেকশান করে। এখন ইনফেকশান মানে সবাই আমাদের একটা ধারণা হয়ে আছে যে ইনফেকশান মানে হয়তো ব্যাড ইনফেকশান, কিন্তু এখানে এটা মিথজীবী সহাবস্থানের জন্য এটা গুড ইনফেকশান। কেননা তোরা এটা ছোটোবেলা থেকেই পড়ে এসছিস বা জানিস যে রাইজোবিয়াম উদ্ভিদকে নাইট্রোজেনাস সাপ্লিমেন্ট সাপ্লাই করে। তো নাইট্রোজেনাস সাপ্লিমেন্টটা কী করে আসবে সেটা বলছি। তো প্রথমে এর দিকে ধাবিত হলো বা চালিত হলো, গিয়ে এর মূলে ইনফেকশান করলো। কী করে ইনফেকশান করবে না, রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটাতে যে নড জিন থাকে, নড জিন, সেইটা দিয়ে প্রথমে এখানে ইনফেকশান করলো, তারপরে নড জিনের সাহায্যে এই নোডিউল এইটা গঠন করে এইখানে এই নোডিউলগুলোর মধ্যে ওরা বাসা বেঁধে থাকে। এখন এই রাইজোবিয়ামের কাজটা কি, এর থাকে নিফ জিন, আর একটা জিন নিফ, নাইট্রোজেন ফিক্সেটিং জিন। তো নিফ জিনের সাহায্যে ও কী করবে, বাতাস থেকে মুক্ত নাইট্রোজেনটাকে টানবে, করে বিজারণধর্মী প্রক্রিয়ায় নাইট্রোজেনের উৎসেচকের সাহায্যে ও যেটা করবে সেটা হচ্ছে অ্যামোনিয়া। নাইট্রোজেনের উৎসেচকটা এখানে কাজ করে। তো বিজারণধর্মী প্রক্রিয়ায় অ্যামোনিয়া যেটা উৎপন্ন করলো, এখন অ্যামোনিয়া কোষে যদি জমে থাকে তাহলে কিন্তু সেটা কোষের পক্ষে ক্ষতিকারক, বিষক্রিয়া দেখা দেবে। ফলে ও সেটাকে কী করে, গ্লুটামিন বা গ্লুটামেটে কনভার্ট করে দেয়, অ্যামাইনো অ্যাসিডে। সেটা আবার কি করে করছে না, গ্লুটামিন সিনথেটেজ বা গ্লুটামেট অক্সোগ্লুটারেট অ্যামাইনো ট্রান্সফারেজ, এই এনজাইমগুলো দিয়ে ও গ্লুটামিন বা গ্লুটামেটে ও কনভার্ট করে দিচ্ছে, নিয়ে সেই যে সাপ্লিমেন্টটা হলো নাইট্রোজেনের, তখন উদ্ভিদকে সাপ্লাই করছে। এখন এইখানে তখন বলতে গিয়ে একটা বলেছিলাম যে এটার কালারটা একটু লালচে লালচে দেখায়। এইটা যদি দেখাই আমি একটু, এই ইয়েটা দেখ, একটু লালচে লালচে দেখাচ্ছে। আরও বড় গাছ হলে আরও ভালো দেখা যেত, আরও বেশি ইনফেকশান হতো আর আরও ভালো দেখা যেত এই মানে লেগ হিমোগ্লোবিনের কেসটা। অর্বুদের কালারগুলো একটু লালচে হয়, তার কারণটা হচ্ছে এতে লেগ হিমোগ্লোবিন থাকে। এখন লেগ হিমোগ্লোবিন কি করে না, লেগ হিমোগ্লোবিন নামটা কেন, প্রথম কথা হচ্ছে লেগুমিনোসি গোত্রে যে ইনফেকশানটা হয় রাইজোবিয়াম দিয়ে, তাতে দেখা যায় বলে লেগ। আর হিমোগ্লোবিন বলতে এর যে স্ট্রাকচারটা, অর্থাৎ ওই হিমোগ্লোবিনের যে স্ট্রাকচারটা, তার স্ট্রাকচারটা আমাদের যে রক্তের যে হিমোগ্লোবিন তার সঙ্গে স্ট্রাকচারের মিল আছে। অর্থাৎ দুটো আলফা চেন, আমাদের যেমন হিমোগ্লোবিনে দুটো আলফা চেন আর দুটো বিটা চেন দেখা যায়, এতেও তাই আছে, দুটো আলফা চেন দুটো বিটা চেন, খালি মলিকুলার ওয়েটটা কিন্তু আমাদের হিমোগ্লোবিনের থেকে হাফ। এখন এই লেগ হিমোগ্লোবিন এত যে বলছি, লেগ হিমোগ্লোবিনের কাজটা কী, লেগ হিমোগ্লোবিনের কাজটা হচ্ছে রাইজোবিয়াম একটা বায়ুজীবী ব্যাকটেরিয়া, তার শ্বসনের জন্যে কিন্তু অক্সিজেন লাগবে, মুক্ত অক্সিজেন, বায়বীয় অক্সিজেন, মাটিতে সেই অক্সিজেন থাকছে। আবার নাইট্রোজেনের উৎসেচক যে কিনা বিজারণধর্মী প্রক্রিয়াটাকে সাহায্য করে, অর্থাৎ নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের সংবর্ধন ঘটিয়ে ও অ্যামোনিয়া উৎপন্ন করবে, সে যদি অক্সিজেনের সংস্পর্শে আসে তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। এখন দুটো প্রক্রিয়াই চালাতে হবে, রাইজোবিয়ামকেও বেঁচে থাকতে গেলে অক্সিজেনের দরকার, আবার সেই অক্সিজেনের টাচ যদি নাইট্রোজেনেজ পায় তাহলে প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। তাহলে লেগ হিমোগ্লোবিন কী করবে, এখানে একটা অদ্ভুত কাজ করে। ওর কাজটা হচ্ছে ওই যে অক্সিজেনটা এলো বাতাস থেকে, সেই অক্সিজেনটাকে
বাইপাস করে নিয়ে যায় যাতে নাইট্রোজেনের যে সংস্পর্শে অক্সিজেনটা না আসে, অর্থাৎ ও একটা যৌগ গঠন করে লেগ অক্সি হিমোগ্লোবিন। ওই যৌগটা গঠন করে বাইপাস করে যাতে নাইট্রোজেনেটকে কোনো রকমভাবে হ্যাম্পার না করে ব্যাকটেরিয়ার যে শ্বসন কেন্দ্র আছে অর্থাৎ মেসোজোম যেটাকে আমরা বলি, যেখানে আমাদের শ্বসনের কাজটা হয়, সেইখানে পৌঁছে দেবে। ঠিক আছে? তো ফলে ব্যাকটেরিয়াটাও বেঁচে গেল, আবার নাইট্রোজেনের উৎসেচকেরও কাজটার কোনো হ্যাম্পার হলো না, কারণ নাইট্রোজেনের উৎসেচককে অক্সিজেনের ডাইরেক্ট সংস্পর্শে ও আসতে দিল না। তো এইটাই হচ্ছে লেগ হিমোগ্লোবিনের কাজ। ঠিক আছে? তো এইটা গেল আমার মূলতন্ত্র। কাণ্ডটা তো বলে দিয়েছি, ফলটাও বলে দিয়েছি, এবার ফুলে আসছি। ফুলটা কোন গাছটায় দেখালাম? আচ্ছা, একটা ফুলকে আমি এই গাছটা থেকে ছিঁড়ে নিয়েছি। ঠিক আছে? সেই ফুলটার এবার বিভিন্ন অংশগুলো আমি তোদের দেখাবো। ফুলটাকে প্রথমে যেটা বলেছি যে সাদা বর্ণের বা বেগুনি বর্ণের, সাদা রঙের এখানে দেখা যাচ্ছে বৃন্তযুক্ত, অর্থাৎ এই বৃন্ত দিয়ে ও আটকানো ছিল। ঠিক আছে? এক প্রতিসম উভলিঙ্গ পুষ্প। এক প্রতিসম কেন? এর ফুলের পাপড়িগুলোই দেখ অদ্ভুতভাবে, এইটাতে যেটা দেখা যাচ্ছে ফুলের পাপড়িগুলো যখন আমি কাটবো তখন আরও ভালো বুঝতে পারবি। এইটা কিন্তু সবকটা একরকম পাপড়ি নয়, এখানে ধ্বজা, তারপরে তরিদল, প্রজাপতি, এই সমস্তগুলো বিভিন্ন রকমের আছে। ঠিক আছে? এবারে এক একটা করে পার্ট আমি তোদের এইখানে ফুলের দেখাচ্ছি। ফুলের কাছে দুটো ব্র্যাক্ট থাকে, অর্থাৎ মঞ্জরি পত্র। ফুলের দুটো মঞ্জরি পত্র থাকে। দেখ, এই ফুলটা ফুটে গেছে আর মঞ্জরি পত্রটা ঝরে গেছে, কিন্তু যে ফুলগুলো ফোটেনি সেইগুলো ভালো করে খেয়াল করে দেখ। এই একটা মঞ্জরি পত্র আর এই একটা মঞ্জরি পত্র, ও দুটো মঞ্জরি পত্র থাকে গোড়ার। তো এই দুটো হচ্ছে মঞ্জরি পত্র। এবার এই যে ফুলটা আমি ছিঁড়ে নিয়েছি তার সেগুলো দেখাচ্ছি, সেই ফুলটার ব্যাপারটা। ফুলটাতে যেটা আছে দলাংশ আছে 5টা। প্রথমে হচ্ছে বৃতি। বৃতি হচ্ছে 5টা, সবুজ আর দললগ্ন, কিন্তু এটা মুক্তবৃতি, মানে দললগ্ন কিন্তু ভ্যালভেট প্রকৃতির, সবুজ কিন্তু মাথাগুলো মুক্ত। আমি একটু কাটছি ফুলটা, যদিও ফুলটা খুব ছোট, যদি বৃতিটা কাটা যায় দেখছি। বৃতি বৃতি যেটা দেখাচ্ছি, বৃতিটা ছিল যুক্ত বৃতি। যুক্ত বৃতি কেন? দেখ, এই তলার দিকগুলো জুড়ে গেছে, কিন্তু বৃত্তাংশ 5টা, 1 2 3, আর এটা দেখ এখানে 4, এই যে যেটা আমার এই পিনটা আছে এই যে 4, আর এই একটা হচ্ছে 5। ঠিক আছে? এইটা 5 তলার দিকে জুড়ে গেছে, ওপরের দিকের বৃতির মুখগুলো মুক্ত, ওই জন্যে এটা হচ্ছে যুক্ত বৃতি, কিন্তু 5টা, বৃত্তাংশ 5টা। ঠিক আছে? এবার পাপড়ি বা দলমণ্ডলগুলো আমি কাটছি। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস আমি আগে বলে দিই, এখানে একটা ফ্লোরাল ফর্মুলা লিখতে হয়। ফ্লোরাল ফর্মুলাটা হচ্ছে এইরকম, যেহেতু ফুলটাতে আমি দেখালাম মঞ্জরিপত্র আছে, সেহেতু মঞ্জরিপত্র থাকার জন্যে লিখতে হবে BR বলে ডট। ফুলের ফ্লোরাল ফর্মুলা বলে এটাকে BR। ফুলটাকে এক প্রতিসম যদি মানে বহু প্রতিসম হয়, তাহলে বহু প্রতিসম হলে তার সাইন হবে এই রকম একটা গোল করে, তার মধ্যে ক্রস। আর যদি এক প্রতিসম হয় তাহলে সাইন হবে এইটা। মটর ফুল যেহেতু এক প্রতিসম, সেহেতু তার সাইন হচ্ছে এইটা। মটর ফুলটা উভলিঙ্গ, সেটা উভলিঙ্গ কাটলেই বোঝা যাবে উভলিঙ্গ, কিন্তু উভলিঙ্গ সাইন হবে এইটা। ওপর দিকটা এই অ্যারো, তলার দিকটা প্লাস। যদি এটা শুধু পুরুষ ফুল হয় তাহলে তার সাইন হবে এই রকম, আর যদি স্ত্রী ফুল হয় তাহলে তার সাইন হবে এই রকম। মটর ফুল উভলিঙ্গ বলে তার সাইন এই রকম। বৃতি দেখালাম ক্যালিক্স। ক্যালিক্স হচ্ছে 5টা, অতএব 5টা, এবং যুক্ত বৃতি। ক্যালিক্সের বৃত্তাংশ সংখ্যা কটা ছিল? 5টা। ক্যালিক্সের কে বৃত্তাংশ ছিল 5টা, তাহলে 5 লিখলাম, কিন্তু বৃত্তাংশটা ছিল যুক্ত, অতএব 5-এর পাশে ব্র্যাকেট। ঠিক আছে? এবার আমি দলমণ্ডলটা করব। দলমণ্ডলটায় যেটা দেখ, এটাকে কাটতে হবে। এটার সমস্ত দলমণ্ডলগুলো হচ্ছে মুক্ত প্রকৃতির। আমি যদি খুলি তাহলে পরপর করে খুলে যাবে একদম তলা অবধি। ঠিক আছে? এই একটা আমি পিন দিয়ে একে করেও দিচ্ছি।
এটা হচ্ছে দলমণ্ডলের যেটা, এটা হচ্ছে তোর প্রজাপতি সম একটা, তারপর হচ্ছে ধ্বজা, তারপরে তড়িদল। ধ্বজা দুটো হচ্ছে এই একটা খুললাম আর এই একটা খুললাম। দাঁড়া সাজিয়ে নি। আর এই একটা, আর দুটো তড়িদল আছে। তড়িদলটা কীরকম, এই দেখ তড়িদলটা দেখা যাচ্ছে জুড়ে আছে, আমাকে আলতো করে একে ছাড়াতে হবে, খুব আলতো করে। নিয়ে তড়িদলটাকে ছাড়ালে এই গেল তড়িদল। তড়িদলও দুটো আছে, এই আমি এটাকে এই যে দুটো আছে বোঝাই যাচ্ছে, ওর তলার দিকটা খুব ফুলটা খুব অপরিণত, এই যে খুলে গেছে। দাঁড়া, তো হচ্ছে আমার তড়িদল, প্রজাপতি ধ্বজা এই দুটো তড়িদল। তাহলে এর সংখ্যা কি দাঁড়াবে, দলমণ্ডলের সংখ্যা সংকেত হচ্ছে সি, সেটা কটা আছে 5টা, কিন্তু 5টাই হচ্ছে এখানে মুক্ত, অতএব এর বাইরে কোনো ব্র্যাকেট হবে না। বইতে ভুল আছে, ঠিক আছে, 5টা যুক্ত নয়, 5টা মুক্ত, অতএব এর বাইরে কোনো ব্র্যাকেট হলো না। এবার আসছে অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম অর্থাৎ পুংস্তবক। পুংস্তবকের সংখ্যা কটা, এইখানে দেখ ভালো করে, একটা পুংকেশর আলাদা থাকবে, এই দেখ যেটাকে আমি করছি, এই যে এইটা আছে আলাদা, ঠিক আছে, আর বাকি এইগুলো কিন্তু জোড়া, এবং তলাটা এই যে জুড়ে গেছে, এই যে এটা জুড়ে গেছে দেখাচ্ছে। তাহলে 9টা একসঙ্গে, একটা এই যে আলাদা, তাই জন্যে হচ্ছে 9 + 1, কিন্তু 9টা তো জোড়া, তাই জন্য 9-এর আগে, 9-এর দুপাশে ব্র্যাকেট। এবার আসছি গাইনোসিয়াম। গাইনোসিয়াম বা স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকটা, এটা আমাকে এবার পুংস্তবকটাকে ছাড়াতে হবে, তবে স্ত্রীস্তবক বেরোবে। এইখানটা দেখ আমি পুংস্তবকটাকে ছাড়িয়ে দিয়েছি, পুংস্তবকের এই যে একটা আলাদা আছে, এইটা আলাদা আছে, আর এইটা হচ্ছে 9টা একসঙ্গে, এই যে এরমভাবে 9টা আছে, আর এইটা হচ্ছে আমার স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক যেটা বলেছে, স্ত্রীস্তবক বা গাইনোসিয়ামটা, গর্ভপত্র একটা, গর্ভাশয়টা অধিগর্ভ। অধিগর্ভ মানে এই যে জায়গাটা আমি দেখাচ্ছি পিন দিয়ে, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পুষ্পাক্ষ, এবং পুষ্পাক্ষের ওপরে পুরো গর্ভাশয়টা অবস্থিত, যাই জন্য অধিগর্ভ মানে হচ্ছে সুপিরিয়র, বা এইটাকে যদি অন্যভাবে বলা হয় তাহলে হচ্ছে হাইপোগাইনাস, ঠিক আছে, গর্ভপাদ পুষ্প বা গর্ভাশয়ের দিক থেকে বলতে গেলে অধিগর্ভ পুষ্প। এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এক প্রকোষ্ঠটা কেটে দেখাবো। মাথাটা দেখ ভালো করে খেয়াল কর, মাথাটা হচ্ছে রোমশ, এইখানটা মুন্ডুটা, আর এইটা হচ্ছে আমার গর্ভাশয়টা। এইটাই অ্যাকচুয়ালি ওই যেটা পড হয়ে গেছে তখন সেটা পড হয়ে যাবে। অমরা বিন্যাসটা প্রান্তীয়, গর্ভমুণ্ড চ্যাপ্টার রোমশ। এখন এই গর্ভমুণ্ডটা তো এমনি বোঝা যাবে না, একে মাইক্রোস্কোপে ফোকাস করলে তবে এটা বোঝা যাবে। তা আমি মাইক্রোস্কোপে নেওয়ার জন্য এটাকে নিলাম, নিয়ে আমি এটাকে ফোকাস করছি। গর্ভাশয়ের একটা জিনিস আগে এখানটা কমপ্লিট করে দিই। গর্ভাশয়ের এখানে আছে একটাই, তো যার জন্যে এক প্রকোষ্ঠযুক্ত যেটা, তার জন্যে এটা একটাই হবে। আর যেহেতু এটা অধিগর্ভ পুষ্প বা হাইপোগাইনাস, সুপিরিয়র আর বলা যায়, আবার হাইপোগাইনাসও বলা যায়, সেহেতু এই লাইনটা জি এর তলায় টানতে হবে। অর্থাৎ এই যে লাইনটা, এটা হচ্ছে পুষ্পাক্ষের লাইন, তাহলে পুষ্পাক্ষের ওপরে থাকে গর্ভাশয়, সেই জন্যে জি এর তলায় লাইন। আর জি যেহেতু একটাই, গর্ভপ্রকোষ্ঠ যেহেতু একটাই, সেহেতু এটা হচ্ছে 1। তো এইটা হচ্ছে আমার অপরাজিতা ফুলের ফ্লোরাল ফর্মুলা। এবার মাইক্রোস্কোপে গর্ভমুণ্ডটা যে রোমশ দেখিয়েছে সেটা একটু দেখে নিই।
আচ্ছা, এইখানে গর্ভমুণ্ডটাকে ফোকাস করেছি লো পাওয়ার মাইক্রোস্কোপে। এর গর্ভমুণ্ডটাকে অলরেডি দেখা যাচ্ছে একটুখানি রোমশ আছে, ঠিক আছে, অন্ধকারটা ছাড়, রোমশ আছে কিন্তু অলরেডি পলিনেশান হয়ে গেছে। পলিনেশান বলে পরাগযোগ, কেননা গর্ভমুণ্ডটা দেখ একটু হলদেটে লাগছে, কারণ ওর যে পরাগরেণুগুলো হলদেটে লাগছে। গর্ভমুণ্ডটা রোমশ, এই রোমটা হয়তো লো পাওয়ারে ভালো বোঝা যাবে না। আমি একবার মানে লো পাওয়ারে বলতে এটা তো সিম্পল মাইক্রোস্কোপে ওটা ভালো বোঝা যাবে না। আমি একটু ওই রোমশ ভাবটা দেখানোর জন্য হাই পাওয়ারে ফোকাস করছি। হাই পাওয়ারে দেখলে রোমশ ভাবটা বোঝা যাবে, তবে পুরো গর্ভমুণ্ডটা ফোকাসে আসবে না। তোদের বলেইছিলাম যে পলিনেশান হয়ে গেছে, যেখানে পরাগরেণুগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। দেখ, যখন আমি কম্পাউন্ড মাইক্রোস্কোপে 100x ফোকাস করেছি, পরিষ্কার বোঝা যাচ্ছে যে পরাগরেণুগুলো এর মধ্যে ছড়িয়ে আছে। এবার গর্ভমুণ্ডটার ওই রোমশ ভাবটা আমি তোকে ফোকাস করে দেখাচ্ছি, দাঁড়া। এবার দেখ, গর্ভমুণ্ডের রোমগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার গর্ভমুণ্ডের রোমগুলো বোঝা যাচ্ছে। এর থেকেই বোঝা গেল যে গর্ভমুণ্ডটা রোমশ, এবং এরপরে ওর গর্ভাশয়টাকে আমি কাটবো এক প্রকোষ্ঠযুক্ত, সেটা বোঝাবার জন্যে। এবার দেখ, পুরো গর্ভাশয়টাকে ফোকাস করেছি, পরিষ্কার দেখা যাচ্ছে একটা প্রকোষ্ঠ, তার মধ্যেখানে একটা ডিম, মানে ডিম্বাণু, যেটাই বীজে পরিণত হবে। এবং পয়েন্টার, যেটা কালো রঙের যে ডান খোঁচা মতো যেটা একটা পিনের মতো দেখছিস, সেইটা দেখ ফোকাস করা আছে একদম ডিম্বক বৃন্ত, যেটা আমি বলেছিলাম যে নাভি দিয়ে যুক্ত থাকে, পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর ভেতরে যে ডিম্বকটা একটা প্রকোষ্ঠ, তার মধ্যে ডিম্বাণুটা রয়েছে, বীজ, ওটাই বীজ তৈরি হবে। এবং যেটা বলছিলাম, ওই দেখ ডিম্বক নাভি, ফোকাস নড়ে যাচ্ছে, ডিম্বক নাভি পয়েন্টারের মুখে একটা প্রকোষ্ঠ, একটাই ডিম্বাশয়, ডিম্বক, ঠিক আছে। তো এইটাই হচ্ছে টোটাল যে জিনিসটা আমাদের সপুষ্পক উদ্ভিদের, মটর গাছের টোটাল বর্ণনাটা।